নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে নিয়ে আজকে চিকেনের একটি মজাদার রেসিপি শেয়ার করছি। বহু পুরনো একটা রেসিপি, যেটা আমরা কিন্তু সাধারণত আমাদের ছোটবেলায় খেয়েছি। আর আমাদের সময় এই রান্নাটি ছিল খুবই উপাদেয় একটি রান্না এবং অবশ্যই সহজপাচ্যও বটে। চিকেনের হাতে মাখা রেসিপি চলো শেয়ার করি। প্রথমে মশলাটা করে নিলাম, দেখলেই কি কি দিয়েছি। আদা বাটা, একটু জিরে বাটা, জিরের গুঁড়ো, একটু তার সাথে রসুন বাটা বেশি করে। আর সবসময় চিকেনে একটু রসুন বাটাটা বেশি দেবে আর আদা বাটাটা একটু কম দেবে। যদি 1 চামচ আদা বাটা হয় 2 চামচ রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কা আর বড় একটা টমেটো কেটে মিক্সিং জারে পেস্ট করে রেখেছি। এদিকে মাংসটা সুন্দর করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে কুচিয়ে নেওয়া 1 কেজি মাংস ছিল, তার মধ্যে আমি 300 গ্রামের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, তার সাথে যে মশলাটা বেটেছি সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে এখন পরিমাণ মতন হলুদ, লবণ, এখন দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা আমি রান্নায় যতটা তেল লাগবে ঠিক ততটা পরিমাণ তেলই এর মধ্যে অ্যাড করছি। আর এখন দিচ্ছি আমি গুঁড়ো গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটা দিলে রান্নাটা একটা আলাদাই স্বাদ চলে আসে। আর গোলমরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এজন্য আমি কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো দুটোই ইউজ করছিলাম রান্নায়। আর আমার রান্নায় লাল লঙ্কার গুঁড়ো নৈব চ। দেখতে ভালো হোক আর মন্দ হোক, খেতে ভালো হলেও তোমরা তো দেখাটাই দেখতে পাও, দর্শনদারি আগেই কথাতে আছে। কিন্তু আমি কাঁচা লঙ্কা রান্নাই তোমাদের সাথে শেয়ার করব, দেখবে রঙটা কেমন হয়। আর এই রান্নাটা অবশ্যই যে পাত্রটায় তুমি রান্নাটা করবে একেবারে সেই পাত্রটার মধ্যেই নিয়ে নেবে। এবং এখন সুন্দর করে সমস্তটা আমি কিন্তু হাতে মেখে নিচ্ছি। এই মাখতে মাখতেই অর্ধেকটা কিন্তু রান্না তৈরি হয়ে যায়, এটাই আসল ব্যাপার। এখন লাস্টে আমি এর মধ্যে 50 গ্রামের মতন টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, মাখাটা কিন্তু আগে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। আর লাস্টে টক দইটা দিচ্ছি, কারণ মাখতে মাখতেও মিনিট 15 সময় লেগে যায়। আর টক দই দিলে পরে তো মাংসটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য একেবারে শেষে টক দইটা দিয়ে মেখে আমি রান্নাটা এখন চাপিয়ে দিলাম উনুনে। বেশ সুন্দর করে দেখো টকবক টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে আর প্রচুর জল বেরিয়েছে, তাই কি না? আজকের রান্নায় বাঙালি মতে যেটা অবশ্যই পড়ে সেটা পড়বে না, বলো তো কি? হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমি আলু দেব না। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এখন ওপর থেকে আমি এখানে গরম মশলার যে গুঁড়োটা করে রাখি সেই গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের রান্নায় মাখার সময় গরম মশলার গুঁড়োটা দেইনি, অর্ধেকটা রান্না হওয়ার পর দিলাম। এই যে দেখো, একটু তোমাদের ভালো করে কড়াইটা, মাংসটা খুন্তি দিয়ে এখন আবার নাড়ছি, সেটাও দেখাই যে কতটা ঝোল এখনও রয়েছে। এই ঝোলটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নেব, এক গামাখা হবে। হাতে মাখা চিকেনের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সকলে বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেও কিন্তু। তাহলে আজকের রান্নাটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।